হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 6 এর অঙ্ক বইয়ের কোষে দেখি 1.3 যে লেসনটি আছে সেই লেসনের তোমরা যদি পেজ নাম্বার 25 বার করো তাহলে দেখতে পাবে যে এক দাগের কিছু ফিগার দেওয়া আছে। এই ফিগারগুলি থেকে আমরা কি শিখব সেই বিষয়ে আজকে এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রথমে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে লেখা আছে যে ফাঁকা ঘরে লিখি, ফাঁকা ঘরে লিখি, তাই তো? এই যে একটা সার্কেল, এবং এই সার্কেলের মধ্যে কিছু দাগ দাগ দেওয়া আছে, কিছু তোমাদের খোপ খোপ দেওয়া আছে, এবং কিছু খোপের মধ্যে কালার করা আছে। তারপর এখানে বলেছে দুটো বাক্স দেওয়া আছে, তাই না? এই বাক্স কথার অর্থ হচ্ছে যে একটা উপরে একটা নিচে, এটার অর্থ হচ্ছে আমাদের ভগ্নাংশ লিখতে হবে। ভগ্নাংশ, একটা ভগ্নাংশ আমরা করেছি না, ক্লাস 5-এ ভগ্নাংশ করেছি না? একটা ভগ্নাংশ তৈরি হতে গেলে কি একটা লব থাকে উপরে আর একটা হর থাকে। তার মানে আজকে আমরা শিখব কত বাই কত অংশ কোনো কিছু রং করা হয়েছে, বা কত বাই কত অংশ আমাদের রং করতে হবে, বা কত বাই কত অংশ আমাদের ফাঁকা আছে। এই বিষয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রথমে 1 নাম্বার ফিগারে যদি আমরা আসি, একের যেহেতু 3টে ফিগার আছে, নাম্বার একটাই, কিন্তু 3টে ফিগারের প্রথম ফিগারে যদি আমরা আসি তাহলে দেখবে এই যে একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে কটা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল আছে 10টা। 10টা ঘরের মধ্যে আমাদের কালার করা আছে 1 2 3 4 5 6 7, 7টা কালার করা আছে। তার মানে এখন বলছে ড্যাশ বাই ড্যাশ অংশ রং করা আছে। কত অংশ রং করা আছে? আমরা তো গুনলাম 1 2 3 4 5 6 7, 7টা রং করা আছে। তাহলে 7টা যেহেতু রং করা আছে, 7 আমরা বসিয়ে দিতে পারি। 7টা রং করা আছে, আমরা 7 বসিয়ে দিই। 7টা রং করা আছে। টোটাল কতগুলো ঘরের মধ্যে 7টা রং করা আছে সেটা নিচে আমাদের বসাতে হবে। তাহলে টোটাল আছে 7টা, 8টা, 9টা, 10টা। তার মানে কি 10 ভাগের 7 ভাগ, বা 10 অংশের 7 অংশ এই সার্কেলের মধ্যে রং করা আছে। বোঝা গেছে? এইভাবে হচ্ছে আমাদের করতে হবে। এবার পরেরটাতে যদি আসি, পরের ফিগারে দেখো বলছে ড্যাশ বাই ড্যাশ অংশ রং করা নেই। তার মানে কত অংশ আমাদের রং করা নেই? আমাদের গুনতে হবে, কাউন্ট করতে হবে কতগুলি আছে। 1 2 3 4 5 6, নাম্বার করো 1 2 3 4 5 6, তাই না? 6টা আছে, 6টা ঘর আছে। এবার 6টা ঘরের মধ্যে যে কত অংশ রং করা নেই, কত অংশ রং করা নেই? টোটাল হচ্ছে আমাদের 6। টোটাল হচ্ছে আমাদের 6, 6টা আছে। তাহলে রং করা নেই কত? রং করা দেখো এই একটা হচ্ছে আমাদের রং করা, এই যে এই একটা রং করা। তাহলে নেই কত? 1 2 3 1 2 3 4 5, তাহলে 5টা হচ্ছে আমাদের রং করা। তার মানে কি 6 ভাগের 5 ভাগ আমাদের রং করা নেই। বোঝা গেছে? এইবার আসি আমরা পরেরটাতে তোমাদের দেওয়া আছে 5 ভাগের 2 ভাগ, মানে 5-এর 2 অংশ রং করি। তার মানে কি টোটাল কতগুলো আছে আমরা গুনি। 1 2 3 4 5টা আছে, 5টা আছে, সেই জন্য 5 নিচে দিয়েছে। এবার বলছে 2 অংশ রং করতে বলেছে, তার মানে দুটো খুব আমাদের রং করতে হবে। তার মানে এই একটা আমাদের এইভাবে রং করতে হবে, আর একটা আমাদের রং করতে হবে। তাহলে 5 ভাগের 2 ভাগ যেহেতু রং করতে বলেছে সেহেতু আমাদের রং দেখাতে হবে। তাহলে একটা আর একটা আমরা এইভাবে একটু রং করে দিই, কালার করে দিই। তাহলে বোঝা গেল এই হচ্ছে আমাদের 5 ভাগের 2 ভাগ আমরা রং করে দিলাম। এই হচ্ছে তোমাদের ফিগার দিয়ে তোমাদের এই যে 1.3 কোষে দেখি যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ে এই এক দাগের এইভাবে অঙ্ক করতে বলেছে। অ্যাকচুয়ালি তোমাদের এখানে বুঝতে বলেছে যে কোন একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশ তৈরি হতে গেলে আমাদের লব বাই হরের দরকার হয়। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ভগ্নাংশ ইকুয়াল টু কি? ভগ্নাংশ ইকুয়াল টু লব বাই হর। তাহলে এই লব বাই হরের কাজই হচ্ছে আমাদের 10 অংশের 7 অংশে রং করা আছে এই একটা ভগ্নাংশের, এই ভগ্নাংশের 6 অংশের 5 অংশ রং করা নেই, এই ভগ্নাংশের আমাদের 5 ভাগের 2 অংশ রং করলাম। বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের আজকের এই টিউটোরিয়াল। তাহলে এই অঙ্কগুলি তোমরা একটু প্র্যাকটিস করো, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করব।